অর্জন সম্ভব হবে না। যাই হোক, বাকিদের আর শুনলাম না আজকে, কারণ এটা পুরান জিনিস, আমি মাঝে মধ্যেই শুনবো। বাংলায় দুইটি জ এবং আরেকটা গ্রামারের কথা বলেছিলাম মনে হয় গত ক্লাসে, সেটা কি কি ছিল? জ ফলা, ব ফলা, ম ফলা। হ্যাঁ, গ্রামারটা কি ছিল? জ ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা তিনটি বর্ণের শুরুতে এসে উচ্চারিত হবে না। বর্ণের শুরুতে না, শব্দের শুরুতে। বর্ণ এক জিনিস, শব্দ আরেক জিনিস। শব্দের শুরুতে এসে উচ্চারণ হবে না, আর মাঝে এবং শেষে এসে দ্বিতীয় উচ্চারণ হবে। উচ্চারণ না, উচ্চারণ। উচ্চারণ, উচ্চারণ। হ্যাঁ, হ্যাঁ। আমি গ্রামারটা ছিল বফলা, মফলা, জফলা যদি শব্দের শুরুতে আসে তাহলে তার কোনো কাজ নেই। যদি শব্দের মাঝে বা শেষে আসে, যেই বর্ণের সাথে বফলা, মফলা, জফলা যুক্ত হলো সেই বর্ণটি কয়বার উচ্চারিত হবে? দুবার উচ্চারিত হবে। মুখস্থ বলার চাইতে বিষয়টা বোঝা দরকার। বফলা যদি শব্দের শুরুতে আসে, যেমন দ্বিতীয়, দ্বিতীয় লিখতে গেলে বা বলতে, দ্বিতীয়র প্রথমে দয়ের নিচে একটা কি আছে? বফলা আছে। বফলার উচ্চারণ হইল না। তারপরে বিশ্ব, এখানে শেষের বর্ণে বিশ্ব শব্দের শয়ের সাথে বফলা আছে, শটা হলো শেষ বর্ণ, এই জন্য শটা কয়বার উচ্চারণ হলো? দুবার। আবার বিশ্বাস, বিশ্বাস বলতে গেলে শব্দের মাঝখানে বফলা যুক্ত হলো, তাহলে শব্দের মাঝে থাকলেও শটা কয়বার উচ্চারণ হলো? দুইবার। একই রকম ভাবে বিদ্যান, ঠিক আছে, অদ্বিতীয়, ঠিক আছে। এই আমরা গ্রামারটা শিখলাম, কিন্তু আমি আশা করছিলাম আজকে ওই ক্লাসেও না হলেও অন্তত এই ক্লাসে কেউ চ্যালেঞ্জ জানাবে যে এইটা তো ঠিক না, এই কারণে এখানে তো ঠিক না, এরকম চ্যালেঞ্জ কেউ জানায় না। আমার কিছু প্রশ্ন আছে, শুনি। যেমন মফলার শব্দের শুরুতে যদি আসে, তাহলে মফলাটি অনেক সময় অবিকৃত থাকে, যেমন বাগ্মী, যুগ্ম, এই শব্দগুলো কেন হচ্ছে না? এটা তো শব্দের শুরুতে না, শব্দের শেষে আসলো। এটি তো ব্যতিক্রম ছিল না? হ্যাঁ, আসছি, আমি এই জায়গায় আসি। প্রথমে বফলা নিয়ে আলোচনা করি। প্রথমে কি নিয়ে আলোচনা করব? মফলা। তিনটা ফলা। কি কি ফলা? বফলা, জফলা, মফলা, জফলা। তিনটা ফলা নিয়ে আলোচনা শুরু করেছি, তার মধ্যে শুরুতে আছে বফলা। বফলা যদি শব্দের শুরুতে আসে তার কোনো কাজ নাই, তবে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন কি হতে পারে? কোনটার উচ্চারণটা? যেমন শ্বাস, শ্বাস, যেমন শ্বাস। বিশ্বাস। বিশ্বাস তো হইলো শব্দের মাঝে চলে গেল, আমি শব্দের শুরুর কথা বলছি। ও আচ্ছা, জি, শ্বাস, জি। শ্বাস। স্বাধীন, স্বকীয়তা। স্বকীয়তা। মানে আমি সাধারণভাবে বলি স্বকীয়তা, আর একটু চাপ দিয়ে বলি স্বকীয়তা। বুঝাইতে পারলাম বিষয়টা? এতটুকুই। ওইটুক না দিলেও কোনো সমস্যা নাই, এটুক যদি কেউ না দেয়, স্বকীয়তা বলে কোনো ভুল নাই, কিন্তু স্বকীয়তা একটু চাপ দিয়ে বললে ভালো। তবে কোনোটায় চাপ না দিলেও একটায় চাপ দিতেই হবে, সেটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা, জি। সেটা কি? স্বাধীনতা। স্বাধীনতা, স্বাধীন, স্বাধীন। স্বাধীনে দিলে দিতেও পারে, না দিলেও পারে, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে একটু চাপ দেওয়াটা উচিত। তাহলে আমরা কি জানলাম? শব্দের শুরুতে বফলা আসলে তার কোনো কাজ নাই, তবে একটু শ্বাসাঘাত, এটাকে আমরা শ্বাসাঘাত বলি বা চাপ দেওয়া বলি, শ্বাসের আঘাত। শ্বাসের আঘাত দিতে পারলে ভালো হয়, এটা না দিলেও কোনো সমস্যা নাই।
স্বাধীনতার মধ্যে অন্তত আমি চাই, শুধু স্বাধীনতার মধ্যে দিলেও চলবে। আচ্ছা, বফলা যদি শব্দের মাঝে আসে বা শেষে আসে, তাহলে যার সাথে আসলো সেটা কয়বার উচ্চারণ হবে? দুবার। দুবার উচ্চারণ হবে, এটা তো আমরা জানলাম। কিন্তু ব্যতিক্রম হলো তিনটা জিনিস। বলি উদ, 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 উদ। হ্রস্ব উ দ, উদ। উদ। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছে? জি। উদ, উদ। দিগ, উদ। আরেকটা হচ্ছে ম। তিনটা জিনিস বললাম, কয়টা জিনিস? উদ, দিগ, ম। উদ, দিগ, ম। উদ কেমনে লেখে? হ্রস্ব উ দ, উদ। দ হ্রস্বইকার, গ, দিগ আর ম। তিনটা জিনিস বললাম, উদ, দিগ, ম। এই তিনটার সাথে যদি কখনো বফলা আসে, তাহলে কোনো গ্রামার টামার কোনো কিছু খাটবে না, ব বয়ের মতো উচ্চারিত হবে। যেমন উদ্বোধন, উদ্বোধন। উদ্বোধন। উদ্বোধন লেখা হইলে হ্রস্ব উ, তারপরে দয়ের নিচে বফলা ওকার দিয়ে লিখতে হয়, তাই তো? তাহলে এটার শব্দের মাঝে বফলা আছে না নাই? আচ্ছা। তাহলে শব্দের মাঝে যদি বফলা থাকে, তাহলে দ কয়বার উচ্চারণ হওয়ার কথা? দুবার। দুইবার উচ্চারণ হওয়ার কথা। আর বয়ের কোনো উচ্চারণ হওয়ার কথা ছিল না। যেমন বিদ্যান লিখতে গেলে বা বিশ্ব লিখতে গেলে স, স দুইবার উচ্চারণ হচ্ছে, কিন্তু বয়ের কোনো উচ্চারণ নাই। তাহলে সেই হিসাবে এখানে হওয়ার কথা ছিল উচ্চারণটা উদ্বোধন, কিন্তু উদ্বোধন হলো না, উদ্বোধন হলো। কারণ হচ্ছে উদের সাথে বফলা এসেছে। উদ্বোধন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? এরকম আরেকটা শব্দ আছে, উদ্বাহু। আরেকটা শব্দ আছে, উদ্বৃত্ত। এখানে উদ্বাস্তু। উদের সাথে যদি বৃত্ত না থাকতো, ব না থাকতো, তাহলে উচ্চারণটা হতো উদ্ধৃত্ত, মানে আগের গ্রামার অনুযায়ী হলে উদ্ধৃত্ত। কিন্তু উদের সাথে বফলা আসলে ব স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। কথাটা কি পরিষ্কার? ওকে, উদ্বাস্তু তো হয়, উদ্বাস্তু। উদ্বাস্তু, হ্যাঁ, উদ্বাস্তু। এখানে উদের সাথে বফলা এসেছে, ব, বয়ের মতো উচ্চারিত হবে। আশা করছি উদের গ্রামার বিষয়টা আমি বুঝাতে পারলাম। এবার সে দিগ, দিগ্বিজয়ী, দিগ্বিজয়ী। এখন এখানে গয়ের সাথে বফলা আছে, বফলার সাধারণ গ্রামার অনুযায়ী এটার উচ্চারণ হওয়ার কথা ছিল দিগ্বিজয়ী, কিন্তু দিগ্বিজয়ী হচ্ছে না। কারণ হচ্ছে উদ, দিগ, ম, এই তিনটার সাথে যদি বফলা আসে, ব স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। তাহলে দিগ্বলয়, এরকম উদের সাথে দিগের সাথে বফলা আসলে ব স্বাভাবিকভাবে উচ্চারিত। আরেকটা হলো ম, অম্বল, কম্বল, ডিম্ব। সম্বল। ঠিক আছে না? তা এরকম এই ময়ের সাথে যদি ব আসে, তাহলে ব স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। আশা করছি বফলার গ্রামার সবাই বুঝতে পেরেছে। আমি আবারও বফলার গ্রামারটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারে বলি, সবাই মনের কানটা খুলে শুনতে হবে, নড়াচড়া না করে খুব ধ্যানের সাথে শুনতে হবে। এবং আমার এই ক্লাসে এমন কেউ যদি থাকে, এগুলি খুব কঠিন জিনিস, এগুলি আমার দ্বারা হবে না, এই রকম যদি কারোর মধ্যে অনুভূতি জেগে থাকে, আমি বলবো তার চাইতে বোকা আর কেউ নাই। কারণ এগুলি এত সহজ জিনিস, একটু মনোযোগ লাগায়া শুনলেই পরবর্তীতে আজীবনের জন্য এগুলি মাথায় থেকে যাবে। একটু ধৈর্য ধরে অন্য সকল জায়গা থেকে মনটাকে দূরে সরিয়ে আমার কথার মধ্যে মনটাকে নিয়ে আসতে হবে। আমি বফলার গ্রামারটা আরেকবার বলি। বফলা শব্দের শুরুতে আসলে তার কোনো কাজ নাই, একটু শাসাঘাত দিলে ভালো হয়। বিশেষ করে স্বাধীনতার মধ্যে চাপটা দেওয়া উচিত।
আচ্ছা। শব্দের মাঝে বা শেষে যদি বফলা আসে তাহলে বফলার কোনো কাজ নাই। যার সাথে বফলা আসলো সেই বর্ণটা কয়বার উচ্চারিত হবে? দুবার উচ্চারিত হবে বা দ্বিত্ব উচ্চারণ হবে। তবে উদ, দিগ, ময়ের সাথে যখন বফলা আসবে কোনো গ্রামার টামার খাটবে না, ব স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। বফলার গ্রামার শেষ। বফলার গ্রামারটা বুঝি নাই এমন কেউ থাকলে হাত তুলতে হবে। যাক, কেউ হাত যেহেতু তোলে নাই, আলহামদুলিল্লাহ বফলার গ্রামারটা আমি বুঝাতে পেরেছি। খুব সহজ, মানে খুব বেশি মাথায় চাপ নেওয়া যাবে না। আজকে বফলা শিখাচ্ছি, বফলাটা মনে রাখলেই চলবে। এবার আসি মফলা। শব্দের শুরুতে মফলা আসলে তার কোনো কাজ নাই। তবে কাজ নাই এটা, যেমন একটা উদাহরণ দিই, কেউ একটা উদাহরণ দিতে হবে। শব্দের শুরুতে মফলা আছে এমন একটা শব্দ বলে আমাকে শোনাতে হবে। কে শোনাবে? আমি শোনাবো। কেউ শোনাবে না? শব্দের শুরুতে মফলা আছে এমন কোন শব্দ কেউ কি আমাকে শোনাতে পারবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি। তাহলে শব্দের শুরুতে মফলা আছে এমন কোন শব্দ আমাদের শব্দ ভান্ডারে নাই, একজনেরও নাই।